العالمين فاطر السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على صلى الله على وآله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه نگاهی عشق و مستی میں وہی اول وہی آخر وہی قرآن وہی فرقان وہی یاسین وہی طه بلغ العلا حسنت جميع خصاله من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی تاقس نبو ید بادسی من دیگرم تو دیگری بلغ العلا حسنت جميع خصاله زمین و زمان تمہارے لیے
وخصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات المسلمين العظام সম্মানিত উলামায়ে কিরাম বিরাদার ইসলাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে প্রচন্ড গরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আল্লাহ এবং রাসূল খুদার জাউতি হাসিলের জন্য পবিত্র সম্মেলন মুকাররমার তৃতীয় জুমা নামাজ জুমাদের মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসা বসার সালাম ইয়ারজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর নবীর নূরানি কদমায়ে শরীফে প্রেরণ করছি যে নবীর বদৌলতে আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, আমরা আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছি। আমার আপনার নবী তারানে ওয়ালা নবী জান্নাতের মালিক নবী সমস্ত নবীদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরার উপর আমরা আলোচনা শুনেছিলাম। একই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামল নিয়ে আজকে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুন নামল মাক্কিয়া, কোরআনুল কারীমের 27 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাতুন নামল। সূরাতুন নামল অর্থ হচ্ছে পিপিলিকা। কি বলেন না, কেউ হিন্দা বলে, কেউ ফিফদা বলে, কেউ পিপিলিকা বলে, বলে কি বলে না? এক এক জায়গায় আমরা এক একটা বলি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকার নামে একটা কোরআনুল কারীমের সূরা দিয়েছেন। 27 নম্বর সূরা সূরাতুন নামল। বলুন সুবহানাল্লাহ। কিসের নামে? পিপিলিকার নামে সূরাতুন নামল। কয় নম্বর সূরা? এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মক্কা শরীফে নাযিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 93টি, রুকু হচ্ছে 7টি, শব্দ হচ্ছে 1317টি, আর বর্ণ হচ্ছে 4799টি। জোরে সুবহানাল্লাহ। 4799 বর্ণ বিশিষ্ট, 1317 শব্দ বিশিষ্ট, 7টি রুকু এবং 93 আয়াত বিশিষ্ট মক্কি সূরা সূরাতুন নামল। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মহত্ব বর্ণনা করেছেন। তার পাশাপাশি পিপিলিকার বর্ণনা করেছেন। তার পাশাপাশি সবচাইতে শক্তি দেওয়ার ক্ষমতাধর যিনি রাজা ছিলেন, নবীদের মধ্যে যিনি অবাধ সম্পত্তির মালিক এবং অনেক ক্ষমতার মালিক ছিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম এবং দাউদ আলাইহিস সালাতুস সালামের ঘটনা এবং ইয়ামিনের সাবা নগরীর রাজ্যের রানী
রানী বিলকিসের ঘটনা, হুদহুদ পাখির ঘটনা, এই সমস্ত ঘটনা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নমলের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকতে হবে বিষয়গুলা, অনেকগুলো বিষয়। আয়াত কম, আয়াত কত? আয়াত সংখ্যা কয়টি বলেছিলাম? 93টি। কয়টি বলেন না? ভুলে গেলে কেমন হবে? এটাকে ক্লাস মনে করতে হবে। সপ্তাহে একদিন আসেন, কষ্ট করি, কিছু আমরা আলোচনা করি। আমরা যদি এগুলা মনে রাখতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা। এইভাবে ধারাবাহিক আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ প্রায় 20 পারা আমাদের শেষ হচ্ছে, 19 পারা শেষ হচ্ছে, আমরা 20 পারা দিয়ে যাচ্ছি। কোরআনুল কারীমের 27টি সূরা আমরা আলোচনা শুনেছি ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ। কোরআনে কত সূরা আছে? 114। তার মধ্যে আমরা মাত্র 27টা নিয়ে আলোচনা করছি। আজকে প্রায় 3-4 বছর হয়ে যাচ্ছে। এর ফাঁকে ফাঁকে আমাদের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন মৌসুমে, বিভিন্ন সিজনে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়, যার দরুন ধারাবাহিক আলোচনা আমাদের আগাচ্ছে কম। তারপরেও আমরা চেষ্টা করছি কোরআনুল কারীম থেকে কিছু শোনার জন্য। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন বোঝার জন্য, শোনার জন্য, অনুধাবন করার জন্য, মানার জন্য, তিলাওয়াত করার জন্য, আমল করার জন্য। সুবহানাল্লাহ। এই সূরা রব্বুল আলামিন ইন্ট্রোডাকশন করেছেন, তাও হুরুফে মুকাত্তাআত দিয়ে। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। কত সূরা ছিল? সূরাতুশ শুআরা, সেখানে ছিল ত সিন মিম। কয়টা হরফ? 3টা হরফ, বিচ্ছিন্ন বর্ণ। আজকে সূরাতুন নামলে আমরা দেখতে পাচ্ছি ত সিন। কয়টা বর্ণ? 2টা বর্ণ দিয়ে আল্লাহ সূরা উদ্বোধন করেছেন। সূরাতুন নামলের প্রথম আয়াত হচ্ছে ত সিন। এই ত সিনের অর্থ জানেন কে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন। তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিন মুবিন। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে, এই আয়াতগুলো হচ্ছে কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। কিসের আয়াত? ওয়া কিতাবিন মুবিন, এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতে করিমা কার? কথা বলেন না কার? আল্লাহ। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কুরআন, এগুলো হচ্ছে কোরআনের আয়াত। ওয়া কিতাবুন মুবিন, এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। সুবহানাল্লাহ। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন এই কোরআন মানুষের জন্য হেদায়েতের একমাত্র কারণ, এবং ওয়া বুশরা, এই কোরআন ঈমানদার মুসলমানদেরকে জান্নাতের শুভ সংবাদ এবং হেদায়েতের মহান রাস্তা দেখিয়ে দেয়। যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে বিজ্ঞানময় আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিন মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই কিতাবের আয়াত, এই কোরআনের আয়াতগুলো যেগুলো তোমাদের সামনে আমি আল্লাহ উপস্থাপন করছি, এই আয়াতগুলো হচ্ছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য হেদায়েতের কারণ এবং পরকালে জান্নাতে যাওয়ার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই সমস্ত বান্দা যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। যারা আখিরাতকে বিশ্বাস করে তারাই নামাজ আদায় করে, যারা আখিরাতকে বিশ্বাস করে তারাই যাকাত প্রদান করে, যারা আখিরাতকে বিশ্বাস করে তারাই কোরআন সুন্নাহ মতে নিজের জীবন পরিচালনা করে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আল্লাহ বলেন সাবধান, যারা আখিরাতকে বিশ্বাস করে না, সাইয়্যানা লাহুম আ'মালাহুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে তাদের জন্য সুসজ্জিত করে দিয়েছি। ফাহুম ইয়ামাহুন, অতঃপর তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকেরা তারাও জানে
যে তাদের এই নবনব বন্ডামি, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে তারা আল্লাহর সৃষ্টির সামনে মাথা নত করছে। তারা যা কিছু করছে এগুলোতে যে কোনো ফায়দা নাই এটা তারাও জানে। আল্লাহু আকবার। এটা কার কথা? ওয়াযাক্কিরা লাহুম আ'মালাহুম, তাদের আমলকে তাদের সামনে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। তারা জানে এগুলো বন্ডামি, এতে কোনো ফায়দা নাই। ফাহুম ইয়ামালুন, তারা এটা নিয়ে ঘুরপাক খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তাদের অন্তরে কোনো তৃপ্তি নাই, পরকাল পাওয়ার কোনো আশা তাদের কাছে নাই। তাদের বার্তা হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় কষ্ট বড়। এই অবস্থা নিয়ে তারা তাদের জীবন পরিচালনা করছে। আল্লাহ বলছেন তাদের এই কাজে কোনো ফলশ্রুত হবে না, লাভবান হবে না। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, তাদের জন্য যন্ত্রণাদায়ক নিকৃষ্ট শাস্তি রয়েছে। ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, আর তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে যারা মানুষের সামনে মাথা নত করছে, যারা আল্লাহর সৃষ্টির সামনে তাদের মাথা নত করছে, আল্লাহর সৃষ্টির আরাধনা করছে, চন্দ্র সূর্যের ইবাদত করছে, তারা যে ক্ষতিগ্রস্ত হবে তাতে কোনো সন্দেহ নাই। দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নামল, কয় নম্বর সূরা? 27 নম্বর সূরা। সূরা নামলের মধ্যে আল্লাহ বলছেন, সূরা নামলের 15 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনী বর্ণনা করেছেন। কোন নবী? দাউদ আলাইহিস সালাম, অত্যন্ত জলিলুল কদর পয়গম্বর, উলুল আযম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, তার নাম কি? জাবুর। আল্লাহু হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন। মুসা কলিমুল্লাহকে তাওরাত দিয়েছেন। আর আমার আপনার নবীকে কোরআন দিয়েছেন। তাহলে উলুল আযম বড় বড় 7 নবীর 5 জন যে পয়গম্বর আছেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। কোন নবী? দুনিয়ার বাদশা ছিলেন, গোটা বিশ্ব জগতের কি ছিলেন? বাদশা। 4জন বাদশা ছিলেন, 2 জন কাফের, 2 জন ইমানদার। বলুন সুবহানাল্লাহ। একজন জুলকারনাইন বাদশা, নাম শুনেন না আপনারা? দ্বিতীয় জন হচ্ছে হযরত সুলাইমান বাদশা। সুবহানাল্লাহ। যিনি ছিলেন একদিকে নবী, অপরদিকে বাদশা, অর্ধেক রাজ্যের গোটা পৃথিবীর যিনি শাসনকর্তা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর শাসনকর্তা। কেমন কি মনে করেন? শুধু গোটা পৃথিবী শাসন করেন নাই, শুধু মানুষ শাসন করেন নাই, যিনি জিন জাতি শাসন করেছেন, যিনি পশু পাখি শাসন করেছেন, যিনি বাতাসকে নিয়ন্ত্রণ করেছেন, বায়ু যার বাতাসে বা বায়ু যার ওয়াদারে চলত, এমন একজন গোটা পৃথিবীর বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা নামলের 15 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। কথা খেয়াল করবেন, এগুলা কিচ্ছা কাহিনী নয়। আমরা পূর্ববর্তী নবীদের ইতিহাস, ঘটনা, এগুলো আমরা শুনে আমাদের ঈমানকে, আমলকে মজবুত করতে হবে এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা আছে না নাই? আপনারা এদিকে তাকান, শিক্ষা আছে না নাই? কোরআন কারীমের মধ্যে আগেকার যুগের নবীদের ঘটনা, তাদের উম্মতের ঘটনা আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটার ভিতরে আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রেখেছেন বলেন না? শিক্ষা আছে না নাই?
আচ্ছা, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ দাউদ এবং সুলাইমান নবীকে জ্ঞান দান করেছি। জোরে সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়েছেন, কিসের জ্ঞান? গোটা সৃষ্টি জগতের যত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নবী দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে কি তারা অহংকার করেছে, গর্ব করেছে? না। আমরা তো ক্ষমতা পেয়ে দয়াকে সরা মনে করি, মানুষকে তুচ্ছ মনে করি, যেমন তেমন ব্যবহার করি, গরু ছাগলের মতো ব্যবহার করি, মসজিদ বানি দেয়া, মক্তব বানি দেয়া, মাদ্রাসা বানি দেয়া, যেখানে সেখানে যেমন তেমন অহংকার, বড়াই, গর্ব, চিল্লাচিল্লি, লাফালাফি, ক্ষমতার বড়াই দেখায়। কিন্তু নবী সুলাইমান এবং দাউদকে আল্লাহ এত বড় পদের অধিকারী করেছেন, তারা কি অহংকার করেছেন? না। তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। কি আদায় করেছেন? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। দাউদ এবং সুলাইমান নবী কি শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ কুরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 15 নম্বর আয়াতের পরিবার মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন। দাউদ এবং সুলাইমান বলছেন وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين الله أكبر দাউদ এবং সুলাইমান আল্লাহর প্রশংসা করেছেন। তারা বলছেন আমরা আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে তার অনেক মুমিন ইমানদার বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মুমিন ইমানদার বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ, ওই মহান সত্তার কুদরতি কদমে শুকরিয়ার সিজদা জ্ঞাপন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করেছেন। তারপরে আল্লাহ বলেছেন তার পরবর্তী আয়াতের মধ্যে ওয়ারিসা সুলাইমান দাউদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সুলাইমান নবীকে দাউদের উত্তরসূরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাউদকে সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের কি বানিয়েছেন? ওয়ারিস। দাউদ সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়সে রাজত্বের মালিক হয়েছেন, শ্রেষ্ঠত্বের মালিক হয়েছেন। যখন দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন তখন নবী সুলাইমান আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 13 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 13 বছর বয়স থেকে নবী সুলাইমান রাজত্বের মালিক ছিলেন, শ্রেষ্ঠত্বের মালিক ছিলেন, আমিত্বের মালিক ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর কি বাদশা? যারা এই বাদশাহী পেয়ে, যারা ক্ষমতা পেয়ে দলকে সরা মনে করেছে, তারা লাঞ্ছিত, অপমানিত হয়েছে মানুষের কাছে, দুনিয়ার কাছে, আখিরাতের জমিনে নয়, শুধু গোটা পৃথিবীর জমিনে তারা লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ তার মধ্যে একজন। নমরুদ তার মধ্যে কয়জন? দলকে সরা মনে করেছে। আলা রাব্বুকুমুল আলা, ফিরআউন নিজেকে কি দাবি করেছে? গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন ফিরআউন তার আমলে, কিন্তু শাসনকর্তা পেয়ে তারাকে কি মনে করেছেন? সরা মনে করেছেন। এবং এমন করতে 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 কি হয়ে গেল? আল্লাহ কুকুরা আনা বলতেছে তোমরা কি কও, আমি না বড় কথা দুর্গম নাও। এই জন্য কোনো দায়িত্ব পেয়ে, দায়িত্ব ফেলে দায়িত্বের ভারে মানুষ নম্র হয়, ভদ্র হয়, শরীফ হয়। কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন দায়িত্ব ফেলে অহংকারী হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সমস্ত আলোচনার দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা তো কামসব করি, ডান গেলে দি শুনি ছাগলের মতো, বাম গেলে দি বাইরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমান বয়স কত বছর? 13 বছর। 13 বছর যখন বয়স হলো, দাউদ আলাইহিস সালাম দুনিয়া জমিন থেকে চলে যাবেন, নবীর পূর্ববাস চলে যাওয়ার পূর্ববাস তিনি পেয়েছেন। তখন তিনি তার সবকিছুর মালিক নবী সুলাইমানকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমান দাউদ ক্বালা ইয়া
হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে দাউদের উত্তরসূরি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উত্তরসূরি বানিয়ে দেওয়ার পরে সুলাইমান কি বলছে শুনেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে পশু পাখির ভাষা জ্ঞান আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটা পশু কি বলছে, একটা গরু হাম্বা হাম্বা করছে, একটা ছাগল মেও মেও করছে, হ্যাঁ, তারপর একটা বিড়াল তার বাসা দিয়ে যাচ্ছে, একটা কুকুর ঘেউ ঘেউ করছে। এটার দ্বারা কি বুঝাতে থাকছে, এগুলা সম্পর্কে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুলাইমানকে। সুবহানাল্লাহ। কত রঙের পাখি আছে না নাই? আছে। এক এক পাখির এক এক বুলি। কিছু কিছু পাখি শীতকাল আসলে আকাশে বিন্দু দিয়ে ডাকে, ডাকে না? কাকতাল পাখি, লোকে ডাকে, এরকম একটা শব্দ বলে। আবার কতগুলো শব্দ বলে বিভিন্ন ভাবে। টিয়া পাখি, ছোটই পাখি, বিভিন্ন পাখিগুলা বিভিন্ন ভাবে কথা বলে, বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন, দুনিয়ার মানুষ শুনো, উল্লিমনা মানতিকাত তায়র, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে রাজত্ব দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, যাকে পশু পক্ষী আমি আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভাষা জ্ঞান আমি আল্লাহ তাকে উদ্ধারণ করার শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, মিন কুল্লি শাই, প্রত্যেক কিছুর জ্ঞান আমি আল্লাহ তাকে দিয়েছি। তিনি কোন নবী? সুবহানাল্লাহ। এটা কার কথা? সবকিছুর জ্ঞান, সবকিছুর শ্রেষ্ঠত্ব আল্লাহ সুলাইমানকে বানিয়েছেন। এটা কে বানিয়েছেন? আল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালামের কোনো আমিত্ব নয়, অহংকার নয়, বরত্ব নয়, এটা কার দেওয়া? আল্লাহ। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলছেন, দুনিয়ার মানুষ শুনো, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আমার কোনো আমিত্ব নয়, অহংকার নয়, গর্ব নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নিয়ামত, এবং আমি সুলাইমানের প্রতি আল্লাহর বড় অনুগ্রহ বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানকে 7টা শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা মনে থাকবে? নবী সুলাইমানকে আল্লাহ কয়টা শ্রেষ্ঠত্ব দান করেছেন? 7টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। গোটা পৃথিবীর রাজ্যের রাজা বানিয়েছেন। তারপরে কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন দেখেন। আমরা কুরআনুল কারীমের 27 নম্বর সূরা নমলের আলোকে নবী সুলাইমানের 7টা বৈশিষ্ট্য সম্পর্কে আজকে শুনবো ইনশাআল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন দেখেন। তার নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে, বায়ুকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাতাসকে তিনি যেই দিকে যাইতে বলে বাতাস সেদিকে যায়। আপনি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি যদি বলেন বাতাস এদিকে আসো, বাতাস কি আপনার কথা শুনবে? না। বাতাস কি আপনার দিকে আসবে? না। যাইতে বললে কি যাবে? না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছেন যে বাতাস বায়ুকে তার অনুগত বানিয়ে দিয়েছেন। তিনি বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে একটা তত্ত্বের উপরে বসেন, তার সৈন্য সামন্ত নিয়ে, বড় বড় বাহিনী নিয়ে ওই তত্ত্বের উপরে, সিংহাসনের উপরে বসার পরে বায়ু বাতাসকে তিনি অর্ডার করেন। ওই বাতাস দিনে 2 মাসের রাস্তা তাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। একদিনে কয় মাসের রাস্তা? একদিনে কয় মাসের রাস্তা? 2 মাসের রাস্তা। এটা কি আমার মুখের কথা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 37 নম্বর সূরাতুস সামায়ের 12 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সুলাইমানা রিহা গুদুবু
রিজকুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো, নবী সুলাইমানকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, এমন পাওয়ার দিয়েছি, তিনি বায়ুকে যা আদেশ করতেন বায়ু তা করতেন। তিনি সকাল বেলায় তার সৈন্য সামন্ত নিয়ে বিশাল সৈন্য বাহিনী নিয়ে তক্তের উপরে বসতেন, সুবহানাল্লাহ। বিশাল সিংহাসনের মধ্যে বসতেন। ওই সিংহাসনের উপরে উঠে তিনি যখন বাতাসকে আদেশ করতেন, বাতাস সকাল বেলায় 1 মাসের রাস্তা নিয়ে যেত, সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যা বেলায় তিনি যখন তার গন্তব্যস্থানে আসার ইচ্ছা করতেন, সৈন্য সামন্ত নিয়ে তক্তের উপরে বসতেন। বাতাসকে অর্ডার করার সাথে সাথে বাতাস আবার 1 মাসের রাস্তা দিয়ে তার গন্তব্যস্থানে তাকে পৌঁছাই দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে নবী সুলাইমানের শ্রেষ্ঠত্ব, সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ যতগুলো বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্বের মালিক বানিয়েছেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নবী সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, বাতাস নবী সুলাইমানের কথা শুনতো। তিনি যা অর্ডার করতেন সাথে সাথে বাতাস সেই অর্ডার পালন করত, সুবহানাল্লাহ। এটা ছিল নাম্বার 1 বৈশিষ্ট্য নবী সুলাইমানের, সুবহানাল্লাহ। তারপরে নাম্বার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছেন যে তামাকে তিনি তরল ধাতুতে রূপান্তর করে পাত্র বানাইতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তামা কি আগুন ছাড়া গলে? না। কথা বলেন না একটু। তামা কি আগুন ছাড়া গলে? না। কিন্তু নবী সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন। দেখেন বাপ বেটার কেমন মুজিজা। আমি কিছুদিন আগে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন। দাউদ নবীকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। তার মধ্যে একটা মুজিজা হচ্ছে তিনি লোহাকে হাত দিয়ে এভাবে চিপে ধরলে আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা টক টক করে গলে পড়তেন। আল্লাহু আকবার। দেখেন বাপ বেটার মুজিজা কেমন। বাবার মুজিজা ছিল লোহা যত মোটা হোক না কেন, যত শক্ত হোক না কেন, 1 নম্বর লোহা হোক না কেন, তিনি হাত দিয়ে এভাবে ধরে চিপ দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে টক টক করে লোহা 2 টুকরা হয়ে যেত, সুবহানাল্লাহ। নবী দাউদকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন। আর তার কলিজার টুকরা সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন। নবী সুলাইমান তামাকে ধরে হাত দিয়ে এভাবে যদি টিপ দিতেন, হাতের ফাঁক দিয়ে তামা টক টক করে গলে পড়তো। তিনি তামাকে তরল ধাতুতে রূপান্তর করে পাত্র তৈরি করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 36 নম্বর সূরা সূরাতুস সামায়ের 12 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, নবী সুলাইমানকে এমন ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, শুনে রাখো। ওয়া আসাল্লা লাহু আইনুল কিত, ওয়া আসাল্লা লাহু আইনাল কিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছি, তিনি তামাকে যখন হাতে নিয়ে গলা দিতেন, তামা গলে টপ টপ করে পড়ে যেত। আর তিনি তামা দিয়ে জল রূপান্তর করে, ধাতু রূপান্তর করে, তামা দিয়ে তিনি যে কোনো পাত্র তৈরি করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবী সুলাইমানের শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। কয়টা গেল? বলেন না? 2টা। 1 নম্বর হচ্ছে তিনি বায়ু তার আদেশে অনুগত ছিল। 2 নম্বর হচ্ছে তিনি তামাকে হাত দিয়ে গলায়ে তিনি বিভিন্ন বস্তু, বিভিন্ন পাতিল, বিভিন্ন তিনি সামগ্রী তৈরি করতে পারতেন, সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য শুনি আমরা। 3 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন নবী সুলাইমানকে যতগুলো শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে আরো একটা বিশেষত্ব দান করেছেন। যে বিশেষত্ব আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ দান করেন নাই। আল্লাহু আকবার।
আহকামুল হাকিমিন জিন জাতিকে তার আদেশের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জাতিকে? কি মনে করেন আপনারা? জিন জাতিকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন। শুধু তাই নয়, যেই জিন নবী সুলাইমানের আদেশ মানতেন না, যেই জিন নবী সুলাইমানের সাথে বেয়াদবি করতেন, গাদ্দারি করতেন, সেই জিনকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য একটা ফেরেশতা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে লিখতেছে যে জিন নবী সুলাইমানের সাথে গাদ্দারি করত, বেয়াদবি করত, কথা শুনতো না, তাকে আল্লাহ আযাব দিয়ে কঠিন শাস্তি দিবেন। এই শাস্তি কি দুনিয়াতে নাকি আখিরাতে? এই নিয়ে মুফাসসিরিন কেরাম মন্তব্য করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন জিনেরা হচ্ছে আগুনের তৈরি। কথা বলেন ঠিক কিনা? কিসের তৈরি? এখন এই জিন জাতি যদি কি হয়, আপনার তাদেরকে আখিরাতে আল্লাহ শাস্তি দিবেন, তাদেরকে এই শাস্তি আখিরাতে না দিয়ে আল্লাহ কি করছেন? একটা ফেরেশতা তৈরি করেছেন। ফেরেশতার কাজ কি? যে ওই ফেরেশতার একমাত্র কাজ হচ্ছে যে জিন নবী সুলাইমানের সাথে অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ফেরেশতার মাধ্যমে ওই জিনকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। ওই জিনকে কি দিবেন? শাস্তি দিবেন। নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের সূরা সাবা 34 নম্বর সূরা সাবার 12 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর হুকুমে জিন জাতি নবী সুলাইমানের অনুগত হয়। কার অনুগত? সবাই বলেন কার? নবী সুলাইমানের অনুগত হয় জিন জাতি। কিন্তু যেই জিন কি করবে? ওমাইয়াযিগ মিনহুম আন আমরিনা, যেই জিন নবী সুলাইমানের অর্ডার মানবে না, নবী সুলাইমানের আদেশকে অবাধ্য হবে, আল্লাহ বলেন মুযিকুহু মিন আযাবিস সাঈর, তার জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন জাতি, জিনদের কি কাজ ছিল? জিনদের কি কাজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরাতুল আম্বিয়া, কয় নম্বর সূরা? সবাই বলেন কয় নম্বর? কুরআনুল কারীমের 21 নম্বর সূরাতুল আম্বিয়া 82 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন জিন জাতির কাজ কি। আল্লাহ বলেন, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিকা ওয়া কুননা লাহুম হাফিজিন। আল্লাহু আকবার। শয়তানের পথে এমন জাতি রয়েছে যেগুলোকে আমি আল্লাহ নবী সুলাইমানের অনুগত করে দিয়েছি। কার অনুগত? কার অনুগত বলেন না? সুলাইমান। যারা তার জন্য কাজ করত। কি কাজ? তারা ইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, তারা দুবুরির কাজ করত। সুবহানাল্লাহ। তারা সাগরের তলদেশে মরিমুক্তা আহরণ করে নবী সুলাইমানকে এনে দিতেন, এবং বড় বড় কূপ থেকে, বড় বড় সাগরের তলদেশ থেকে মরিমুক্তা এবং বড় বড় মূল্যবান মহামূল্যবান পাথরগুলো এনে নবী সুলাইমানের হাতে উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ। এই ছিল কার কাজ? জিনদের কাজ। জিনদেরকে নবী সুলাইমান যেটা অর্ডার করতেন সেটা করত। তিনি এই বড় বড় পাথর, অত্যন্ত দামি মহামূল্যবান পাথর দিয়ে উঁচু উঁচু প্রাসাদ তৈরি করতেন, দুর্গ বানাতেন, বড় বড় পাত্র তৈরি করতেন, মসজিদ নির্মাণ করতেন। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন নবী সুলাইমান জিন জাতির মাধ্যমে। ওই সাগরের তলদেশ থেকে মহামূল্যবান পাথর সংগ্রহ করে সে পাথর দিয়ে কোন মিস্ত্রি ছাড়া, কোন ইঞ্জিনিয়ার ছাড়া, শুধুমাত্র জিন জাতি দিয়ে নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। আমি তো কোনদিন যাওয়ার সুযোগ হয় নাই। ইউটিউব, ফেসবুকে এবং বিভিন্ন লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে
বাইতুল মুকাদ্দাসের কারুকার্য নাকি এত সুন্দর, এই আধুনিক যুগে এসেও বাইতুল মুকাদ্দাসের কারুকার্য, আধুনিক যুগের বাংলাদেশ, গোটা মহাবিশ্বের, গোটা পৃথিবীর যতগুলো কারুকার্য আছে সমস্ত কারুকার্যকে বাইতুল মুকাদ্দাসের কারুকার্য এখনো হার মানায়। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবী সুলাইমানের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কি কাজ করতো? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআন কারীমের ৩৬ নম্বর সূরা, সূরা সাবার ১৩ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফারিন কাল জাওয়াবি ওয়া কুদুরিন রাসিয়াত ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহু আকবার। নবী সুলাইমান কেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ নবী সুলাইমানকে? নবী সুলাইমান ওই জিনগুলা দিয়ে ডুবুরির কাজ করতেন। ইয়ামালুনা মা ইয়াশাউ মিন মাহারিব, তিনি কি করতেন? নির্মাণ করতেন সুসু ফাসা ওয়া তামাসিল, বড় বড় ভাস্কর্য। সুবহানাল্লাহ বলেন। তারপরে কি বানাতেন? ওয়া জিফারিন কাল জাওয়াব ওয়া কুদুরিন রাসিয়া, বড় বড় পাত্র, লঙ্গর, সম্পূর্ণ বড় বড় ব্যাগ তৈরি করতেন। এবং এই মানু আলা দাউদ শুকরা, আল্লাহ বলেন, হে দাউদের সম্প্রদায়, হে সুলাইমানের সম্প্রদায়, তোমরা শুনে রাখো, আমি নবী সুলাইমানকে যে ক্ষমতা দিয়েছি তোমরা এই ক্ষমতার শুকরিয়া আদায় করো। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অধিকাংশ মানুষ এমন রয়েছে যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। দেখেন আল্লাহ, আল্লাহ জানেন কি জানেন না। আমরা মানুষের বেওফা, আমরা মানুষের উপকার স্বীকার করি না, আমরা মানুষের কর্মসূচি দেখি না, ভালো কাজের মহত্বের গুরুত্ব দিই না, ভালো মানুষের মূল্যায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আগের থেকে জানতেন কিনা? এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনো, হে মানু আলা দাউদ শুকরা, হে দাউদের সম্প্রদায়, হে উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, নবী দাউদের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এমন অসংখ্য বান্দা রয়েছে যারা আল্লাহর নিয়ামত পেয়ে এগুলোর শুকরিয়া আদায় করে না। জিনেরা ছিলেন অবাধ্য। জিনেরা কি ছিলেন? আপনারা ঘুমাচ্ছেন নাকি? না। জিনেরা ছিলেন কি? অবাধ্য। নবী সুলাইমান যতক্ষণ সামনে রাখতেন ততক্ষণ জিন জাতি কি করতেন না? কাজ করতেন না। যতক্ষণ নবী সুলাইমান সামনে থাকতো না ততক্ষণ জিন জাতি কি করতো না? আমাদের এখানে কিছু কাজের লোক আছে না, সারাক্ষণ কাজের লোককে কি দিতে হয়? পড়া দিতে হয়, কাজের লোকের সাথে থাকতে হয়। আপনি মালিক আছেন, কাজ ভালো চলতেছে, মালিক নেয়, কাজ সেরকম চলে। কথা বলেন, এরকম আছে না? এখন এরা তো জিন জাতি, এরা তো ফাঁকিবাজ। আল্লাহ নিজেই বলছেন, যারা ফাঁকিবাজি করে, নবী সুলাইমানের কথা অবাধ্য হয়, তাদেরকে আল্লাহ কি দেন? শাস্তি দেন। এটা তো আল্লাহ নিজেই বলছেন। দেখেন নবী সুলাইমান সবসময় থাকতেন, জিনদেরকে ওয়ারা করতেন, তারা ডুবুরির কাজ করতো। মহামূল্যবান মুক্তাবস্থিত পাথর সাগরের তলদেশ থেকে, বিভিন্ন গভীর এলাকা থেকে তালাশ করে তারা নবী সুলাইমানের সামনে এনে দিত। নবী সুলাইমান তাদেরকে নিয়ে কাজ করাতেন। বড় বড় ভাস্কর্য তৈরি করেছেন। ভাস্কর্য মানে মুক্তি নয়, এটা আবার মনে করিয়েন না। অনেকে বলে যে নবী সুলাইমান ভাস্কর্য তৈরি করছে, আমরা তৈরি করলে দোষ কি? নাউযুবিল্লাহ। নবী সুলাইমান মানুষের আকৃতির ভাস্কর্য তৈরি করে নাই। নবী সুলাইমান বড় বড় পাহাড়, বড় বড় সৃষ্টির অত্যাধুনিক এই আকর্ষণীয় বস্তু তৈরি করেছেন। কোন মানুষ, কোন প্রাণীর ছবি তিনি ভাস্কর্য বানান নাই। এবং নবী সুলাইমান যদিও বানাই থাকে, নবী সুলাইমানের আমলের কাজ উম্মতে মুহাম্মাদের উপর কি নয়? উম্মতে মুহাম্মাদি নবী সুলাইমানের আমলের কাজকে অনুসরণ করতে পারবে না। নবী উম্মতে মুহাম্মাদি অনুসরণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো রাস্তা এবং পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান এইভাবে তিনি কাজ করেছেন। বাইতুল মুকাদ্দাস সুন্দরভাবে পুনর্নির্মাণ করেছেন। তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে এইবার চিন্তা করলেন, আমি বাইতুল মুকাদ্দাসকে আরেকটু মডিফাই করব,
মানুষ দেখেন না ঘরের কাজ কমপ্লিট করার পরে আমার মনে আসে এটা যদি এইভাবে করতে পারতাম আর একটু আকর্ষণীয় হতো, আর একটু সুন্দর হতো, অথবা ঘরের পাশে একটু বাগান, ঘরের পাশে একটু গাছ বিভিন্ন তৈরি করি আর একটু আকর্ষণীয় হবে, বাড়িটা সুন্দর হবে। নবী সুলাইমান ছিলেন ওই ধরনের আধুনিক মডেলের একজন নবী, মহান বাদশাহ। তিনি চিন্তা করলেন এই বাইতুল মুকাদ্দাসকে একটু মডিফাই করব আর এখানে একটা শহর তৈরি করব। সুবহানাল্লাহ। 1 বছরে নবী সুলাইমানের ডাক এসে গিয়েছে। সুবহানাল্লাহ। কি এসে গিয়েছে? ডাক বুঝেন না? কে ডাকছে? কোথায়? শেষ। নবী সুলাইমানের যখন ডাক এসে গেল, নবী সুলাইমান এই কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে অর্ডার করলেন, হে নবী সুলাইমান, তোমার তো ইচ্ছা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে মডিফাই করবে, সৌন্দর্য করবে, কারুকার্য খচিত বর্তন করবে এবং শহর তৈরি করবে। তুমি একটা কাজ করো, তুমি না থাকলে তো বলে যে আল্লাহ আমি যদি না থাকি জিনেরা তো এই কাজ সম্পূর্ণ করবে না, তারা ফাঁকিবাজি করবে, আমাকে না দেখলে তারা কাজটা সুন্দরভাবে সুসম্পূর্ণ করবে না। এখন কি করতে পারি? দেখেন আল্লাহ বলেন, হে নবী সুলাইমান, তুমি কি করো? তুমি একটা মেহরাব তৈরি করো। সুবহানাল্লাহ। গ্লাস দিয়ে স্বচ্ছ সাদা, দবদবে সাদা স্বচ্ছ গ্লাস দিয়ে একটা মেহরাব তৈরি করো। সুবহানাল্লাহ। কত সুন্দর দেখেন না, ইচ্ছা করে করেন না এগুলো আল্লাহর কোরআন। নবী সুলাইমানকে বলছে তুমি গ্লাস দিয়ে সুন্দরভাবে একটা মেহরাব তৈরি করো, আর মেহরাব তৈরি করে মেহরাবের ভিতরে তুমি প্রবেশ করবে, বাইরে থেকে তোমাকে স্পষ্ট দেখা যাবে। তুমি যখন গ্লাসের ভিতরে গ্লাস খচিত এই মেহরাবের ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তো বাইরে থেকে জিনেরা দেখবে যে নবী সুলাইমান তো এখানে কি করতেছে, দাঁড়িয়ে আছে। দেখেন না, মালিক যদি কর্মস্থলের আশেপাশেও থাকে তাহলে মজুরিরা কাজ করে কি করে না? মালিক তো আছে, মালিক তো আশেপাশে আছে, বসে থাকা যাবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না, এই চিন্তা নিয়ে তারা বসে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানকে অর্ডার করলেন, হে নবী সুলাইমান, তুমি একটা মেহরাব তৈরি করে সেখানে ভিতরে একটা লাঠি নিয়ে লাঠির উপরে পথ দিয়ে তুমি সেখানে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ। এবং সময়ে যদি তোমার কি এসে যায়, যদি তোমার মৃত্যুর ডাক এসে যায়, তাহলে তুমি কি করবে? কথা খেয়াল করেন, মৃত্যুর যদি ডাক এসে যায় তুমি লাঠির উপর পথ দিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওই লাঠিটা গুড়ে খাবে না, ফোঁকা করে খাবে না, তুমিও দোষে পড়বে না, তুমি লাঠির উপর পথ দিয়ে দাঁড়িয়ে থাকবে। এইদিকে জিনেরা মনে করবে নবী সুলাইমান তো আমাদের কাম দেখতেছে, তারা রাত দিন 24 ঘন্টা কাজ করবে। তাফসীরে লিখতেছে নবী সুলাইমান একদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর পর্যন্ত ইন্তেকালের পরে ওই লাঠির উপরে পথ দিয়ে ওই গ্লাস খচিত মেহরাবের ভিতরে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়দিন? 1 বছর। 1 বছরে নবী সুলাইমানের ডাক এসে গিয়েছে, নবী সুলাইমানের মালাকুল মউত এসে জান নিয়ে গিয়েছে, কিন্তু নবী সুলাইমান লাঠির উপরে পথ দিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে তিন জাতি দেখতেছে নবী সুলাইমান তো আমাদের কাজ পর্যবেক্ষণ করছে, আমরা তো কোনো অবস্থা বাকি দিতে পারবো না। তাকিয়ে আছে নবী সুলাইমান লাঠির উপর পথ দিয়ে। যখন তাদের বাইতুল মুকাদ্দাসের মডিফায়ারের কাজ কমপ্লিট হয়েছে, তারপরে শহর নির্মাণ, আকর্ষণীয় সুন্দর বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে শহর নির্মাণ শেষ হয়েছে, তখন দেখা গেল উই পোকা আস্তে করে লাঠিটা খেয়ে ফেলেছে। নবী সুলাইমান 10 করে সেখানে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবী সুলাইমান যখন পড়ে গেল, জিন জাতি অবাক হয়ে গেল, কি রে হঠাৎ করে আমাদের বস নবী সুলাইমান কি হঠাৎ করে পড়ে গেল কেন? একটা উই পোকা তার জবান দিয়ে জিন জাতিকে বলল, হে দুনিয়ার জিন জাতি তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানকে আজ থেকে 1 বছর আগে ডেট বাড়াই দিয়েছে। নবী সুলাইমানকে আজ থেকে 1 বছর আগে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছে। তোমরা যে কাজ করো না, নবী সুলাইমান না থাকলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে লাঠির উপরে পথ দিয়ে 1 বছর রেখে দিয়েছে। তোমরা যে কাজ করো না, এই জন্য তিনি তাদের
তোমাদের সামনে তাকে হায়াতের মতো অটলভাবে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমে আপনার আমার প্রশ্ন আসবে, এক বছর মারা গেল, তার শরীর কি ফোকায় খায় নাই, শরীর কি ফসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের নবী বলছেন, ইন্নাল্লাহা হারামা আতাকুলা আজসাতিল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবীদের শরীরকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীরা কি আপনার আমার মতো? নবীরা কি আমাদের কারো মতো? নবীরা কারো মতো নয়। নবীদের শরীর মাটির জন্য, ফুকা পাথরের জন্য আল্লাহ কি বানাই দিয়েছেন? হারাম করে দিয়েছেন। নবী সুলাইমান নয় শুধু, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হীন হায়াতের মধ্যে জীবিত আছেন। তাদের শরীর পোকা মাকড় খায় নাই, এখনো তারা স্বচ্ছ। যে অবস্থায় দুনিয়াতে ছিলেন সেই অবস্থায় রওজা পাকের মধ্যে নবী আছেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান লাঠির উপর ভর করে, তিনি যখন লাঠিটা কুল ফোকায় খেয়ে ফেলেছে, ধস করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনদেরকে জানাই দিচ্ছেন, ফায়াম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতা। হে জিন জাতি শুনো শুনো, নবী সুলাইমানের অনেক আগে মৃত্যু হয়েছে। তোমরা যে কাজ করো না, কাজে ফাঁকি দাও। তোমাদের কাজে ফাঁকি না দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে এই অবস্থায় রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফারাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। জিনেরা বলছে, হায় আফসোস, যদি নবী সুলাইমান মারা গিয়েছে জানতাম। কারা বলতেছে? নবী সুলাইমান এক বছর আগে মারা গিয়েছে এই কথা যদি আমরা জানতাম, কখনো হাত ভাঙা পরিশ্রম করে এত সুন্দর করে বাইতুল মুকাদ্দাস তার চতুর্পাশে আমরা শহর তৈরি করতাম না। আমরা তো অনেক আগে এই কাজ চলে দিতাম। ভাই আমরা তো জানি না, আমরা কি গায়েব জানি? আমরা তো গায়েব জানি না। আমরা মনে করছি নবী সুলাইমান আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কাজ করতেছি আপনার চেষ্টা করে। এই দিকে নবী সুলাইমান যে ইন্তেকাল করেছেন সেই কথা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে বানাই দিলেন। নবী সুলাইমানকে আমি এমন পাওয়ার দিয়েছি, তোমরা তার সামনে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। এটা হলো নবী সুলাইমানের জিন্দেগি আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য কি শিক্ষা? শিক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী সুলাইমানের জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা? এক নম্বর শিক্ষা খেয়াল করেন। নাম্বার 1 শিক্ষা হচ্ছে, যার মৃত্যু তিনি নবী হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আব্দাল হোক, ফিসাব হোক, মুরিদ হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, যার মৃত্যু তখনই তার মৃত্যু হয়ে যাবে। এক সেকেন্ড আগে হবে না, পরে হবে না। কারণ নবী সুলাইমান তো আল্লাহ ইচ্ছে করলে যে এই কাজটা করতে আরেক বছর সময় লাগবে, ঠিক আছে, এই আজরাইল নবী সুলাইমানের আরেক বছর হায়াত বাড়াই দাও, সেই কাজটা শেষ করো, তারপরে তার মৃত্যু হইতে পারতো, হয়তো কি মৃত্যু না। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কথার ভিতর কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ যার হায়াত যতদিন দিয়েছি তার হায়াত ততদিন থাকবে। আমি আল্লাহ ইচ্ছে করলে জীবিত মানুষ নয়, শুধু মরা মানুষ দিয়েও কাজ করাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দেন নাই। নবী সুলাইমান ইন্তেকাল করেছেন 1 বছর আগে। 1 বছর পরে আল্লাহ তার দেহকে মাটিতে ফেলেছেন। এতদিন পর্যন্ত মাটির উপর পথ দিয়ে দাঁড়ায় রেখেছেন। এইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমাদের মৃত্যু যখনই আসবে আর কাউকে আমাদেরকে চাপ দিবে না, কেউ আমাদেরকে রাখতে পারবে না। এবং আমাদের চলে বলে করে কৌশলে জীবনের সর্বাবস্থায় আমরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হতে পারবো না। আমাদেরকে সবসময় আল্লাহ এবং রাসূলের বাধ্য হয়ে জীবন পরিচালনা করতে হবে। নবী সুলাইমানের 7টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, কয়টা? আজকে 3টা বললাম। 1 নম্বর হচ্ছে বায়ুকে আল্লাহ নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তিনি তামাকে হাত দিয়ে কি করতে পারতেন? গলাইতে পারতেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জিন জাতিকে নবী সুলাইমানের আল্লাহ অনুগত
করে দিয়েছেন। এই বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা আমরা সূরাতুন নমলের আলোকে নবী সুলাইমানের আলোচনা শুনবো। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু